তার আগে এই ভিডিওটার আমি যার কাছ থেকে আপডেটটা পেলাম সেটা হচ্ছে অর্পণ পাড়ুই অফিসিয়াল। সেই দাদা মানে অর্পণ দা একটা ভিডিও করেছে, সেখান থেকে আমি আপডেট পেলাম, তাই জন্য এই ভিডিওটা করছি, তাই ক্রেডিটটা অর্পণ দাকেই দেবো। তো অর্পণ দা একটা ভিডিও করেছে, সেই ভিডিওটা আমি দেখলাম। সেখানে যেটা জানতে পারছি, বুম্বাদার ছবি অর্থাৎ কাকাবাবু 4 মানে বিজয়নগরের হিরে, এই ছবিটা প্রথম থেকে রিলিজ করার প্ল্যানিং ছিল ক্রিসমাস, এবং আমি নিজেও চাই এই ছবিটা বড়দিনের সময় আসুক। এবং কোথাও গিয়ে না কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ, এই যে সাহিত্য নির্ভর যে চরিত্রগুলো, সেগুলো ওই শীতকালের সময় বা ক্রিসমাসের সময় লোকে দেখতে চায়। এই ফেলুদার সাথে, কাকাবাবুর সাথে বা ব্যোমকেশের সাথে এই টাইম পিরিয়ডটা কিন্তু যায়। সকলেই একটা ব্যাপার জানো, ফেডারেশন, ডিরেক্টর গিল্ড, প্রোডাকশন হাউস সবাই মিলে একটা মিটিং হয়েছে, এবং মিটিংয়ের ফলে যে ডিসিশন নেওয়া হয়েছে সেই ওয়াইজ ভানুপ্রিয়া ভূতের হোটেল এই ছবিটা পিছাচ্ছে তোমার 23শে জানুয়ারি। সেটা গেল 23শে জানুয়ারি, ঠিক আছে। তোমার এই যে কাকাবাবুর 4 মানে কাকাবাবুর যেটা পার্ট 4 অর্থাৎ বিজয়নগরের হিরে, তার পাশাপাশি তোমার এইদিকে লহগৌরাঙ্গের নামে দুটোর প্রোডাকশন হাউসই হচ্ছে SVF। এবার SVF এর দুটো ছবি, যে কোনো একটা ছবি 25শে ডিসেম্বরের সময়টাতে আসবে, এবং একটা ছবি আসবে হচ্ছে তোমার 23শে জানুয়ারির সময়। তো ব্যাপারটা এখানেও প্রবলেম না, প্রবলেমটা কোথায়, যেটা অর্পণদার ভিডিও দেখে আমি জানতে পারছি, এবং তারপর দেখলাম অনেক বুম্বাদার ফ্যান আমাকে এটা বলছে যে এটা দেখো। তো আমি ব্যাপারটা দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম, এটা কি মানে প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা, কি করে একটা সিনেমা ক্রিসমাসের সময় যে ডেটটা লক থাকে সেটা কি করে পেছোতে পারে 23শে জানুয়ারি। এই ওয়াইজ দেখতে গেলে বিজয়নগরের হিরে ছবিটা রিলিজ করতে চলেছে 23শে জানুয়ারির সময়, এবং লহগৌরাঙ্গের নামে নাকি রিলিজ করতে চলেছে তোমার ওই ক্রিসমাসের সময়। সব থেকে বড় কথা, SVF যদি এই ডিসিশনটা নিয়ে থাকে, আমি বলবো চরম গাধামি একটা জিনিস করছে। কারণ লহগৌরাঙ্গের নামে ওই ছবিটা ক্রিসমাস টাইমটা রেলিভেন্টই না, মানে প্রতিটা ছবির একটা তো নির্দিষ্ট সময় রেলিভেন্ট থাকে, যে এই সময় মানে স্বাধীনতা দিবসের জন্য এই ছবিটা, তোমার ঈদের জন্য এই ছবিটা, পুজোর জন্য এই ছবিটা, একটা তো টাইম রেলিভেন্ট করা থাকে। তো ক্রিসমাসের সময় কখনোই লহগৌরাঙ্গের নামে ছবিটা রেলিভেন্টই করছে না, সব থেকে বড় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে সৃজিত মুখার্জি, তার তো একটা অডিয়েন্স আছে। এবার সত্যি বলে সত্যি কিছু নেই, এই ছবিটা তো সৃজিত মুখার্জি 23শে জানুয়ারি রিলিজ করেছিল, কিলবিল সোসাইটি পয়লা বৈশাখের সময় রিলিজ করেছিল। কি প্রবলেম হয়েছিল? বিরাট প্রবলেম হয়ে গেছিল ছবিগুলোর সাথে। আর আজকে কাকাবাবু 4 মানে বিজয়নগরের হিরে, এই ছবিটা দর্শক ক্রিসমাসের সময় দেখতে চায়। আমি আবারও বলছি, কাকাবাবুর সাথে যে অ্যাডভেঞ্চার যেগুলো দেখানো হয় না, ওই শীতকালের সময় বাচ্চারা যাবে, ফুল ফ্যামিলি নিয়ে দেখবে, ওই টাইমটা কিন্তু রেলিভেন্ট। আমি আবারও বলছি, কাকাবাবু 4 আমি চাই ক্রিসমাসে আসুক। এবার SVF বাই চান্স যদি ছবিটা, কথার কথা বললাম, জানুয়ারি মাসে নিয়ে গেল, কি প্রবলেমটা হবে দেখো। তোমরা বলতেই পারো 23শে জানুয়ারি তো হলিডে, সেই সময় সরস্বতী পুজো আছে, নেতাজি জয়ন্তী আছে, তারপর রিপাবলিক ডে আছে, তাহলে প্রবলেম কি? দেখো, ক্রিসমাসের সময় যে একটা লম্বা ছুটির পিরিয়ডটা থাকে না, সেটা ওই সময় থাকে না। আর ওই সময়তেও অনেকগুলো বাংলা ছবি অলরেডি বসে আছে, অলরেডি বর্ডার 2 আছে। তাহলে কি করে SVF ডিসিশন নেয়? আজকে লহগৌরাঙ্গের নামরে ছবিটার থেকে তো ফার বেটার ছবি কাকাবাবু 4, মানে কোনো ছবি আমি না দেখে জাজ করতে পারি না। কিন্তু অ্যাজ লাইক দুটো ছবির যদি আমরা গ্র্যান্ডার দেখি, বা দুটো ছবির যদি আমরা বাজেট দেখি, অবভিয়াসলি কাকাবাবু ছবিটা সব দিক থেকে এগিয়ে থাকবে। আর SVF এরই যদি ছবি হয় লহগৌরাঙ্গের নামে, 1 কোটি টাকা বাজেট, হয়তো 1.5 কোটি 2 কোটি কামিয়ে নিলে ছবিকে হয়তো হিট সুপারহিট বলে দেবে। কিন্তু কাকাবাবু 4, যে কাকাবাবুর 3টে পার্ট অলরেডি, মিশর রহস্য, ইয়েতি অভিযান, কাকাবাবুর প্রত্যাবর্তন, এই 3টে ছবি বক্স অফিসে সুপারহিট ব্লকবাস্টার। তাহলে কোন সোর্সে এই জিনিসটা করা হয়? আর আজকে বুম্বাদা কিছু প্রোটেস্ট করে না। আমি একটা কথা বারবার, আমার এই জন্য বুম্বাদার প্রতিও মাঝে মধ্যে একটু রাগ লাগে, যে মানুষটা কিছু বলুক, কেন এত মুখ বুঝে অন্যায় সহ্য করবে সে? আমার মতে এবার বুম্বাদার সরব হওয়া উচিত যদি এই নোংরামিটা করে SVF এর তরফ থেকে, বা যেই করুক এই নোংরামিটা। কারণ দেবী চৌধুরানীর মধ্যে 100% পোটেন্সিয়াল ছিল বেটার বক্স অফিস করার জন্য, কিন্তু সেই ছবিটা যেহেতু নতুন প্রোডাকশন হাউস থেকে তৈরি হয়েছে, সেটাকে শো পেতে দেওয়া হলো না। ঠিক আছে, মানলাম, ওটা সরিয়ে দিলাম। ভাই কাকাবাবু 4 ওটা SVF এর ছবি, সেই ছবিটা কেন আমরা মানবো যে 23 জানুয়ারি রিলিজ করবে? প্রথম থেকে পোস্টারে অ্যানাউন্সমেন্ট করা আছে ক্রিসমাস 2025, মানুষ অপেক্ষা করে আছে কাকাবাবু 4 তারা বড়দিনে দেখতে যাবে।
কোন সেন্সে এটা করা হয়? যদি করা মানে যদি এসভিএফ করে থাকে, আমি বলবো চরম নোংরামি করেছে, মানে চরম মানে গাধামো ডিসিশন নিয়েছে। আর বুম্বাদারও এবার উচিত এটার বিরুদ্ধে কথা বলা, কারণ বুম্বাদার ছবি তো এটা, এই ছবিটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু কাকাবাবু 4 এর মধ্যে আমি যেটুকু ইনসাইডার রিপোর্ট তোমাদেরকে দিয়েছি যে কাকাবাবুর মধ্যে তোমরা অ্যাকশন পাবে, অ্যাডভেঞ্চারের দিকটা আরও বেশি উন্নত করা হয়েছে, ভিএফএক্স সিজিআইয়ের কাজ ভালো, সব কিছু লোকেশন যেগুলো দেখানো হয়েছে সেগুলো ভালো। এই ছবিটা একটা দুর্দান্ত ছবি হয়েছে কাকাবাবু 4 বিজয়নগরের হিরে, আমার কাছে ইনসাইডার আপডেট আছে যেরকম। তো সেই ছবিটা কি করে 23শে জানুয়ারি যায়? পেছালে লহগৌরাঙ্গের নামরে পেছাও না। আর লহগৌরাঙ্গের নামরে যে ছবিটা, সত্যি কথা বলতে কীর্তন ছবি, ওই ছবির সেরকম কোনো হাইপও নেই, কিচ্ছু নেই, ওই ছবিটার কন্টেন্টের জোরে চলবে। এবার ছবিটার যদি অতই কন্টেন্টে মেরিট থাকে তাহলে অন্য সময় আনা হোক না। আর সত্যি কথা বলতে দেখো, কীর্তন আমার বাড়ির পাশে অনেক হয়, এদিকে ওদিকে আমি হামেশাই কীর্তন শুনি, মানে কীর্তন দেখি। তো আমার আর আলাদা করে পয়সা খরচা করে কীর্তন, মানে আমার মনে হয় না অনেক বাঙালি যাবে না পয়সা খরচা করে। তো আর ক্রিসমাসের সময় লোকে কাকাবাবু দেখতে চায়, লহগৌরাঙ্গের নামরে না। লহগৌরাঙ্গের নামরের জন্য অন্য অনেক সময় আছে, অনেক অনেক টাইম আছে। আর কাকাবাবুর জন্য ক্রিসমাস আগে থেকেই লকড ছিল, জানুয়ারি মাস থেকে লকড আছে, ঠিক আছে? জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকে লকড হয়ে আছে এই ছবিটা ক্রিসমাসে আসবে। আমি প্রথম থেকে তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম ক্রিসমাসে আসবে। এখন আমরা কেন মেনে নেব? এখন যারা বুম্বাদার ফ্যান আছে তারা কেন মেনে নেবে ছবিটা পিছোচ্ছে? আর আজকে যদি এই ছবিটা হ্যাম্পার মানে বুম্বাদা ও ছবি চললো আচ্ছা না চললো আচ্ছা নাকি ভুলে গেলে চলবে না? এই মানুষটা একের পর এক ব্লকবাস্টার দিয়ে গেছে। আর কাকাবাবু 4 ছবিটার যা হাইপ রয়েছে মার্কেটে, জাস্ট একটা পোস্টার আসার পর বিএমএসএ ইন্টারেস্টকে দেখে আসো, আমি বলছি বিএমএসএ ইন্টারেস্টটা গিয়ে দেখে আসো কত, মানে একটা জাস্ট পোস্টার ড্রপ করা হয়েছে তাতে এই লেভেলের হাইপ। এবং যারা আমার সাবস্ক্রাইবাররা আছে তারা টিজার দেখে পর্যন্ত বলেছে টিজারটা খুব ভালো হয়েছে, এবং টিজারের শেষেও অ্যানাউন্স করা হয়েছে ক্রিসমাস 2025। তাহলে ফেডারেশনের যদি এতই সমস্যা, তাহলে ওই ছবিটা পেছুক না, লহগৌরাঙ্গের নামরে পিছিয়ে দাও। আমার কথা মতে কাকাবাবু কেন পিছবে? কাকাবাবু ছবি ক্রিসমাসে আনতে হবে। আর বুম্বাদার ফ্যান অলরেডি আমি একটা কথা বলবো, তোমরা ফেসবুকে ইউটিউবে লেখালেখি করো, তোমরা চুপচাপই বা আছো কেন? এই ব্যাপারটা নিয়ে কথা বলো, যাতে লহগৌরাঙ্গের নামরে ছবিটা দেখো। লহগৌরাঙ্গের নামরে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ও 23শে জানুয়ারি আসুক কি 25শে ডিসেম্বর পরের বছর আসুক, আমি ডাজন্ট ম্যাটার। কিন্তু কাকাবাবু নিয়ে ভাই মাথা ব্যথা আছে। কাকাবাবু ছবির 3টে পার্ট আমার দারুণ লেগেছিল। আমি ইয়েতে অভিযান এবং কাকাবাবুর প্রত্যাবর্তন এই দুটো ছবি থিয়েটার্সে গিয়ে দেখেছিলাম, আমার ভালো লেগেছিল ছবি দুটো। এবং ইয়েতে অভিযান যখন আমি হলে দেখি এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, যেরকম বড় পর্দায় যেগুলো দেখাচ্ছিল লোকেশনগুলো দারুণ লেগেছিল আমার। এবং আমি না, প্রত্যেকেরই কাকাবাবু চরিত্রটা ফেভারিট, কাকাবাবু হিসেবে বুম্বাদা ফিরছে সেটা ফেভারিট। আর ক্রিসমাস ছাড়া কাকাবাবু যদি আসে, আমি বলবো এসভিএফ নোংরামি করেছে, বুম্বাদার সাথে পলিটিক্স করেছে। আর জানো তো এসভিএফ এর জিনিস মানে কি আর বলা যাবে, কিছু বলাও যায় না এমন একটা হাউস। আর মানে যদি লহগৌরাঙ্গের নামরে ছবিটা 23শে জানুয়ারি নিয়ে যায় কোনো সমস্যা কিন্তু নেই, কিন্তু কাকাবাবু 4 এই ছবিটা ক্রিসমাসেই আসা উচিত, আমি অন্ততপক্ষে বলবো। এবং যারা ছবিটা মানে মনে করছেন পিছাবেন বা করবেন, শুটিং হয়ে পড়ে আছে ছবিটা, ঠিক আছে? ছবিটা চাইলে পুজোতেও আনা যেতে পারতো, কিন্তু যেহেতু রঘু ডাকাত এসছে তাই আসেনি। তাই আমি অন্ততপক্ষে মানবো না যে এই ছবিটা পোস্টপন করছে। এই ছবিটা 25শে ডিসেম্বর বড়দিনেই দেখতে চাই। তো আর আমি বেশি কথা বলবো না, আমি খালি একটা কথাই বলবো, তোমরা বুম্বাদার যারা ফ্যান রয়েছো বা যারা, সবার আগে কথাটা বললাম ভিডিওটা দেখার পরে, তারপর আমি ফেসবুকেও দেখছি 2-1 লেখালেখি করছে। 2-1 লেখালেখি করলে হবে না, সবাই লেখো কাকাবাবু 4 আমরা ক্রিসমাসেই দেখতে চাই। বিজয়নগরের হিরে ছবিটা কিন্তু বড়দিনেই চাই। তো তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে